আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেকে জানতে চান যে হুজুর, আমার স্বামী আমার কথা শোনে না, আমার স্বামী আমার প্রতি আকৃষ্ট না, আমাকে মহাব্বত করে না, আমাকে ভালোবাসে না, আমাকে অবহেলা করে। কোনো স্বামী বলেন যে হুজুর, আমার স্ত্রী আমার প্রতি আসক্ত না, আমাকে মহাব্বত করে না, আমাকে ভালোবাসে না, আমার প্রতি তার কোনো টান নাই, তার কোনো আবেগ নাই, তার কোনো আকাঙ্ক্ষা নাই, তার কোনো চাহিদা নাই। অনেক সময় দেখা যায় অফিসের বস, সে বস তার উপর নারাজ। অনেক সময় দেখা যায় নিজের বন্ধু একই সাথে চলেছে, কিন্তু বন্ধু আজ তার সাথে শত্রুতা হয়ে গেছে। বন্ধুর সাথে কোনো মিল নাই, মা তার সন্তানের সাথে কোনো মিল নাই, সন্তান মার সাথে কোনো মিল নাই, স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই। এই মিল বা ভালোবাসা, এই মহাব্বত কিভাবে বাড়বে? কোরআনের কোনো আমল আছে কিনা? যে অবশ্যই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের জন্য শেফা হিসাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন হলো শিফা, আরোগ্য, রোগ থেকে মুক্তির উপায়। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। তার এই কোরআন হলো শিফা। একটি আমলের কথা বলবো, এই অনুযায়ী যদি আপনি এই আমলটি করতে পারেন, তাহলে আপনার বস আপনার প্রতি আসক্ত হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার প্রতি আসক্ত হয়ে যাবে, আপনার স্বামী আপনার প্রতি আসক্ত হয়ে যাবে। বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বন্ধু আপনার সাথে মহাব্বত করবে, ভালোবাসা করবে, মহাব্বত ফিরে আসবে। পিতা মাতাকে দেখতে পাই না, পিতা মাতার সাথে ভালোবাসা নাই, মহাব্বত নাই। এই আমলটি যদি করতে পারেন, তাহলে ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যাবে। সেই বস আপনার জন্য পাগল হয়ে যাবে, স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে, স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, বন্ধু আপনার জন্য পাগল হয়ে যাবে, প্রতিবেশী আপনার জন্য পাগল হয়ে যাবে। আমলটি কি? সূরাতুত তাহার ৩৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কি বললাম? সূরা তাহার ৩৯ নম্বর আয়াত, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ বলছেন, আমি আপনার প্রতি আমার পক্ষ থেকে মহাব্বত ঢেলে দিয়েছি, ভালোবাসা ঢেলে দিয়েছি, ভালোবাসা আপনার প্রতি ঢেলে দিয়েছি। এই আয়াতটি কিভাবে পড়বেন? যাকে আপনি আপনার প্রতি বশ করতে চাচ্ছেন, যাকে আপনার প্রতি আপনি আকৃষ্ট করতে চাচ্ছেন, আপনার প্রতি পাগল করতে চাচ্ছেন, এই আয়াতটি ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করে যাকে বশ করতে চাচ্ছেন তাকে, তার নামটা মনে মনে স্মরণ করবেন, তার নামটা মনে মনে স্মরণ করবেন, তার চেহারাটা মনে মনে স্মরণ করবেন। ইনশাআল্লাহ ৭ দিন, ২১ দিন, এইভাবে আপনি ৪১ দিন পর্যন্ত এই আমলটি করতে থাকুন। যাকে বশ করতে চাচ্ছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রেমে হাবুডুবু খাবে। তবে কথা হলো, এটা কোনো অসৎ খারাপ উদ্দেশ্যে কাজ করা যাবে না, হালালভাবে এটা করতে হবে, হারাম পদ্ধতি হিসাবে করা যাবে না। অন্য কোনো মেয়েকে আপনি নিজের প্রতি আকৃষ্ট করবেন, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, এই দোয়াটি, কোরআনের এই আয়াতটি আপনি ৩ বার পাঠ করবেন। পাঠ করে যাকে আপনার প্রতি মহাব্বত আনতে চাচ্ছেন, ভালোবাসায় আনতে চাচ্ছেন, তার দিকে তাকিয়ে আপনি এই আয়াতটি পাঠ করবেন। সে আপনার প্রতি পাগল হয়ে যাবে, সে আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবেই না। এই আমলটি আপনি করতে থাকেন, ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।